আজকের রেসিপি দারুণ মুখরোচক টেস্টি আমের আচার। এই আচারটা একবার যদি বানানোর সাথে সাথে শেষ হয়ে যাবে, বারবার বানানোর জন্য রিকোয়েস্ট আসবে। ছবির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। কিভাবে আমি এই আচারটা বানিয়েছি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আচারটা বানানোর জন্য আমি কিছু আম নিয়েছি। এখানে আমি 5 থেকে 6টা বড় সাইজের আম নিয়েছি। 1 কেজি অবশ্যই হবে। আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ছুরির সাহায্যে আমি এইভাবে আমগুলো খোসা সমেত ছোট ছোট টুকরো করে নেব। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন প্লিজ বন্ধুরা। আমার ভিডিও কোনো অংশে যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমগুলো ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমের মধ্যে কোনো জল নেই বন্ধুরা। জল থাকলে আচারটা বেশি দিন থাকবে না। দেব পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন 2 টেবিল চামচ চিনি দেব। এখানে আমি 1 কেজি আমের জন্য ব্যবহার করেছি 2 টেবিল চামচ চিনি। আমি চিনিটা অল্প পরিমাণে দিয়েছি, আপনারা চাইলে আরও কম দেবেন বা চিনি ছাড়াই এই আচারটা বানাতে পারেন। খেতে অসাধারণ লাগে বন্ধুরা। আমটা মশলা মাখিয়ে আমি 3 ঘন্টা রেস্টের জন্য রেখে দিয়েছি। এখন একটা বাটির মধ্যে 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ হলুদ সর্ষে নিয়েছি। আমি শিলের মধ্যে সর্ষেটা বেটে নেব। আপনারা চাইলে মিক্সির জারেও বেটে নিতে পারেন। সর্ষে বাটা হয়ে গেছে বন্ধুরা। 3 ঘন্টা পর চলে এসেছি। আমি এক্সট্রা কোনো জল দিই নাই। চিনি এবং লবণ মিশিয়ে 3 ঘন্টা রেখে দেওয়াতে আমটা অনেকটাই জলজলে ভাব চলে এসেছে, চিনিগুলো গলে গেছে। এখন সর্ষে বাটাটা আমের মধ্যে মিশিয়ে দেব। এইভাবে সর্ষে বাটাটা আমি আমের সঙ্গে মেখে দিয়েছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়েছি। দেব সর্ষের তেল, তেলটা একটু বেশিই দেব। আমি ফোড়নে দিয়েছি 2 শুকনো লঙ্কা, লঙ্কা ভাজা হয়ে গেছে। এখন ম্যারিনেট করা আমটা দেব। আমটা দিয়ে প্রথমে হাই হিটে আমি একটু নাড়াচাড়া করে নেব। মানে আমের সঙ্গে যে সর্ষে মশলা যেগুলো আছে সেগুলো ভালোভাবে মিশে যাবে বন্ধুরা। মিশানো হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে আচারটা বানাবো আমি। ঢাকা দিয়ে 5 মিনিট একেবারে লো ফ্লেমে রেখে দিয়েছি। আর এখানে অনেকটাই আম থেকে যে জলটা বেরিয়ে এসেছে এক্সট্রা, সেই জলটা দিয়ে আমটা সেদ্ধ হয়ে যাবে। এইভাবে আমটা নরম হয়ে যাবে। আবার আমি ঢাকা দিয়ে আবার 5 মিনিট রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকা খুলে এইভাবে নেড়ে দেব। দেখেই বুঝতে পারবেন যখন আমগুলো সেদ্ধ হয়ে যাবে। আমের এই আচারটা খেতে অসাধারণ লাগে বন্ধুরা। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। কত সুন্দর কালার এসেছে, আর খেতে দুর্দান্ত হয়েছিল। গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে আচারটা আমি বানাচ্ছি। আচারটা বানাতে বেশি টাইম লাগে না বন্ধুরা। এখন আমি 1 চামচ ভিনেগার দিচ্ছি। এই ভিনেগারটা দিলে আচারটা বছরের পর বছর সংরক্ষণ করে রাখা যায়। আচারটা নষ্ট হবে না। মুড়ি, ভাত কিংবা এমনি আচারটা মুখরোচক হিসেবে
খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। বাড়িতে যদি ঝালমুড়ি বানাতে চান তাহলে এই আচারটা একবার নেবেন, বা মুড়ির সাথেও মাখিয়ে এই আচারটা খেতে পারেন, খেতে অসাধারণ লাগে। গ্যাসের আঁচটা আমি এখন বন্ধ করে দিয়েছি। বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন, কালারটা দারুণ এসেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।